যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদনে ভারতের সমালোচনা। ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদনে ঘনিষ্ঠ মিত্র ভারতের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ধর্মান্তর বিরোধী আইন, ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি বিদ্বেষ এবং সংখ্যালঘুদের ঘরবাড়ি ও উপাসনালয় ভেঙে দেওয়ার মতো বিষয়গুলো নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এছাড়া বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ইহুদি ও মুসলিম বিদ্বেষ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বার্ষিক প্রতিবেদনটি প্রকাশিত হয় বুধবার ২৬ জুন। প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, গাজা যুদ্ধের পর যুক্তরাষ্ট্রেও ইহুদি ও মুসলিম বিদ্বেষ ব্যাপকভাবে বেড়েছে। ভারতের ব্যাপারে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি ভারতের সংখ্যালঘু ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যদের জন্য ধর্মান্তর বিরোধী আইন, ভিন্ন ধর্মের মানুষের প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্য, বাড়িঘর ও উপাসনালয় ধ্বংস অনেক বেড়েছে। এসব ঘটনার সঙ্গে ভারতের পুলিশের সংশ্লিষ্টতাকেও দায়ী করেছেন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ রাশাদ হোসাইন। তিনি বলেন, ভারতে খ্রিস্টান সম্প্রদায় জানিয়েছে যে ধর্মান্তরের অভিযোগ এনে তাদের প্রার্থনায় বাধা দিয়েছে বিক্ষুব্ধ জনতা, আর বিক্ষুব্ধ সেই জনতাকে সহায়তা করেছে স্থানীয় পুলিশ। তিনি আরও বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের ওপর জনতার হামলার সময় পুলিশ চুপ করে দাঁড়িয়েছিল। তারপর ধর্ম পরিবর্তনের অভিযোগ এনে ভুক্তভোগীদেরই গ্রেফতার করা হয়। এএফপির মতে, প্রতিবেদনে প্রকাশ্যে ভারতের সমালোচনা করা হলেও চলতি বছরের শেষ দিকে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিবেদন অনুসারে যখন কালো তালিকা করবে যুক্তরাষ্ট্র, তখন তারা ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না বলেই ধারণা করছেন কেউ কেউ।